আমার নবী যেমনই হযরতে খাদিজা রেখেছেন গিলাসটা যেমনই রেখেছেন, আমার নবী চট করে নিজের হাতে নিয়ে ওই জায়গায় মুখ লাগাচ্ছেন যে জায়গায় হযরতে খাদিজা মুখ লাগিয়েছিলেন। তো বাবাজি ভাইরা এবার বলেন কি আছে চাবো? কেমন কথা বলছে, এগুলো বক্তার জন্য খুব বেয়াদবি কথা, বুঝতে পেরেছেন? কি করছে এতক্ষণ কালেকশন করছিলেন, তো কি করছে, কি হচ্ছে এগুলো? কালেকশনটা জরুরি না হেদায়েতটা জরুরি? বলেন। হ্যাঁ, দুটোই দরকার আছে। বেশি গুন্ডা দরকার আছে, হেদায়েতের দরকার আছে। আজ না তো কাল মসজিদ হবেই। ইমান যদি একবার চলে যায় দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবেন না বর্তমানের মানুষ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, কটা বাজলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আগে তো আমাকে বলেইনি কোনোদিন। আমাকে বলেইনি কি কালেকশন করতে হবে, টোটালেই বলেনি। আসার কতক্ষণ আগে বলছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, ইসলামিয়া এইবারে খেতে বসলেন বাবা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা আম্মাজান খায়তাতেজার হাতটা ধরে বসিয়ে দিলেন, বলে খাদিজা খাবার আরম্ভ করো, আমিও খাইনি তুমিও খাওনি। এক প্লেটে বসে গেলেন আমার নবী নিজের লাইফে। বাবা, আমার নবী নিজের লাইফে যতক্ষণ পর্যন্ত প্লেটে বাবা থালাতে নিজের স্ত্রীকে লেননি, কোনোদিন খাবার খাননি। বুঝতে পারলেন? এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া আমার নবীর সুন্নত। আবার খেতে বসলেন, হাত দিচ্ছেন দুইজনই একবারে, তুলছেন না। জোরে বলবেন, তুলেন না। খাদিজা চাইছেন নবী আগে তুলবেন, খাবেন, পরে আমি খাবো। আমার নবী বলছেন আমি শুধু খিদাই নাই, খাদিজাও খিদাই আছে। খাদিজা আগে তুলবে, খাবে, পরে আমি খাবো। জোরে বলবেন। একে বলে মোহাব্বত, একে বলে ভালোবাসা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক উপরে চেহারা দেখা দেখি, কে আগে খাচ্ছে, কে আগে খাচ্ছে। কিছু টাইম একটু দাঁড়ান, কিছু টাইম গেল, বেরাদার কেউ হাত তুলছেন না। আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা, আমার নবী বলছেন কিয়ামত হয়ে যাবে, খাদিজা হাত তুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, এখানে মরে যাবে, খাদিজা খাবে না, মরা পছন্দ করবে, আমার আগে খাওয়া পছন্দ করবে না। জোরে বলুন। এর নাম খাদিজা। আমার নবী তুললেন, আমার নবী আগে হাতটা তুললেন, তুলে নিজের মুখে না হযরতে খাদিজার মুখে দিয়ে দিলেন। জোরে বলবেন। হযরতে খাদিজার মুখে খাবারটা দিয়ে দিলেন খাবারটা। আহা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এবার আম্মা জান খাদিজা কি করবেন বাবা? যেমনই ওনার মুখে হাত তুলেছেন, যেমনই আমার নবী হাত তুলেছেন, তো হযরতে খাদিজাও তুলতে লেগেছেন। যেমনই খাদিজার মুখে আমার নবী হাতটা দিয়েছেন, তো হযরতে খাদিজা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার স্ত্রীর মতো নয়, আমার মায়ের মতো নয়, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, সমস্ত জ্ঞানীর মা, সমস্ত শ্রেষ্ঠর মা, সমস্ত মুমিনের মা ছিলেন আম্মা জান খাদিজা। উনিও তুললেন, ততক্ষণ পর্যন্ত ঢোক গিললেন না যতক্ষণ পর্যন্ত তুলে আমার নবীর মুখে খাবার দেননি। ইনিও তুললেন, উনিও তুললেন। আমার নবী হাতটা হযরতে খাদিজার মুখে দিলেন, তো হযরতে খাদিজাও নিজের হাতটা আমার নবীর মুখে দিয়ে দিলেন। জোরে বলবেন। একে বলে স্বামী স্ত্রী। এবার আচ্ছা খাদিজা
রাস্তা হেঁটেছেন, পিপাসা বেশি হবে, গিলাসে পানি রাখা আছে, হয়তো খাদিজা পানিটা খেয়ে নিলেন আগে। জোরে বলবেন। যেমনি আগে খেলেন তো আমার নবী তাকিয়ে আছেন, খাদিজা মুখ কোথায় লাগিয়েছিলেন? জোরে বলবেন। খাদিজা মুখটা কোন জায়গায় লাগিয়েছিল তাকিয়ে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে আমাদের জন্য কি পাঠিয়েছেন? নমুনা, নমুনা পাঠিয়েছেন। আমাদেরকে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে আমার নবী বাস্তবে আগে করেছেন। জোরে বলবেন। স্বামী স্ত্রীতে কি ব্যবহার করতে হবে আমাদেরকে আমার নবী বাস্তবে দেখিয়েছে। আমার নবী এমন টাইমে আসছেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ এমন টাইমে পাঠাচ্ছেন যে টাইমে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু অন্ধকারই অন্ধকার। বিরাদার কোনো আলো ছিল না, কোনো বিরাদার বাবাজি ভাইরা লাইট ছিল না, শুধু গুনাহ, কুফর, শিরক, বিদআত, নাজায়েজ, হারাম কাজ। সে টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পাঠিয়ে বেওয়ার সাহারা হলেন, এতিমের সাহারা হলেন, গোলামের সাহারা হলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবো বাবাজি ভাইরা, আমার নবী সর্বপ্রথমে কাকে সাহারা দিয়েছেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বাবাজি ভাইরা কার জন্য উপকারিত বিরাদার বলবো, কিন্তু কি বেশি নয়, 10 জন ভাই 1000 টাকা করে দেবেন তো, 10 জন বাপে 1000 টাকা করে, 10 জন 1 নম্বরে আছে। মেয়েদের তো ধরে মা কতটা হবে? মেয়ে ছেলে অনেকটা। এ বেটি, আমি একটা আবদার করছি রে মা, বেশি নয়। আপনারা আমার বিটি, আমার মা, আমার বোন হিসাবে আমি চাইছি 12 মাসে 11 মাসে লক্ষ্মী ভান্ডারী আপনাদের 1 মাসের লক্ষ্মী ভান্ডারীটা আল্লাহকে দিয়ে দেন। আমাকে দিতে হবে না, আল্লাহকে দেন। বেটি সব থেকে যাবে, চোখ দুটো বন্ধ হলেই শেষ অন্ধকার। ওই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য 1 মাসের লক্ষ্মী ভান্ডারী আপনাদেরকে দিতে হবে। কমিটি ভাই যান, এই তো একজন চলে আসলো। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার আব্বার নাম, আপনার নাম কি? আকবর আলী। আকবর আলী নিজের আব্বার নামে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আকবর আলী সাহেব 1000 টাকার দাতা। ওনার আব্বা ইন্তেকাল করেছে মওলা, ওনার আব্বার কবরে সবটুকু পৌঁছে দাও মওলা। আব্বার অন্ধকার কবরকে আলোকিত করে দাও, কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দাও। জান্নাতে মওলা কবরে রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও। আব্বার জীবনে গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। আসাদুল শেখ নিজের দাদার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, এই যে 2 জন হলো, আর 8 জন ভাই আসবেন, বিরাদার 2 জন হলো। এই আসাদুল ভাইয়া নিজের দাদার নামে 1000 টাকা, রিনা নিজের স্বামীর নামে 500 টাকা দানে দিয়েছে। আল্লাহ, এইসব দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্যই দিয়েছে মওলা, তাদের দায় উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। এ বাপ জি আমার এখানে এসে 2000 টাকা দিয়েছে মুমতাজ আলী সাহেব। মওলা, আশা করি ইনার মা বাপ দুনিয়াতে নাই। মওলা, মা বাবার জীবনে সব কবরে সবটুকু পৌঁছে যাও। যে উদ্দেশ্য দিয়েছে মওলা, তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদৌস দান করো, রোজি রোজগারে বরকত দান করো, আফত বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। আর 7 জন বাপ, 3 জন হলো, আর 7 জন একটু তাড়াতাড়ি করে আসেন। তারপরে মাওলানা ইব্রাহিম সাহেব এসেছেন, ওখানে ডাকেন। এই মাইকে আমি গজা শুনতে পারবো না, ভিতরে ব্যথা করছে। জন্ম 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 আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো
জন্ম আমার নবের যোগে, জন্ম আমার নবের যোগে হলে কেমন হতো দুই নয়নে দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো ও জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম খুশি রহমান, যেই আজানে ছিল এমন প্রেম খুশি রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। তিনজন হয়েছে, 4 নম্বরে বাবা মার একজন, একজন সাকিনা নিজের স্বামীর নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এসব দানকে তুমি দরবারে কবুল করে নাও, ওনার স্বামীর জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও, ওনার স্বামীকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা কবরে যদি আযাব হয়ে থাকে, মাওলা কবরে আযাবকে তুমি মাফ করে দাও। মাওলা দুনিয়াতে স্বামী নাই, দুনিয়া অন্ধকার, মাওলা আজকে স্বামীর কথা মনে পড়েছে, এই স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে মাওলা, মাওলা স্বামীকে জান্নাতবাসী করো আর মায়ের হেফাজত করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতেন পাশে সাহাবাগণ, সামনে রসুল পাক হতেন পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমান আলী, বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তারপরে ছন্দ পড়বো, এই ছন্দটা সবাই বলে না, আশা করি শুনেন উনি। 4 নম্বরে কে আছেন? 4 নম্বর তো হয়ে গেছে, 5 নম্বরে কে আছেন? 1000 টাকার দাতা ইউসুফ। আচ্ছা, হাজু নিজের স্বামীর নামে, ইউসুফের নামে 1000 টাকা, আর লাইলা নিজের স্বামী ইউনুসের নামে 500 টাকা। আল্লাহ এসব দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বলা মুসিবত দূরে সরিয়ে দাও। মাওলা স্বামীর জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। কবরে যদি আযাব হয়ে থাকে, কবর আযাবকে মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউস দান করো। এই মহিলাদের তুমি গায়েব থেকে হেফাজত করিও মাওলা, মাওলা মদদ দান করিও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সাহাবাগণ,
কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখিছেন সাহাবাগণ খেলেছেন শিশু হাসান হোসেন সাথে দয়াল নবী খেলেছেন শিশু হাসান হোসেন দেখেছেন দয়াল নবী নবী পাক জুবানে ডাকেছেন হোসেন নবী পাক জুবানে ডাকেছেন হাসান শুনলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এক বাবজি আমার এখানে এসে মৌলা 500 টাকা দান দিয়েছে মৌলা এই বৃদ্ধ বাবার এই 500 টাকাকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মৌলা যে উদ্দেশ্য দিয়েছে তার যায় যে উদ্দেশ্যকে মনস্কামনাকে পূর্ণ করে দাও বালা মুসিবত দূরে সরিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দান করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইরা মৌলা গায়েব থেকে হেফাজত করিও মেয়েদের হ্যাঁ কমেলা 500 টাকা আর এটা হলো 500 টাকা কমেলা নামে মাওলা তোমার এক বান্দি এখানে তো মেয়েদের দান বেশি আসছে মাওলা ছেলেদের পথ অনেক কম মাওলা মাওলা এই মহিলাদেরকে মাওলা তুমি হেফাজত করিও মাওলা এদের ইমানের হেফাজত করিও এনাদের মান সম্মান ইজ্জতের হেফাজত করিও রোজি রোজগার দান করিও বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও মাওলা ইনাদেরকে তৌফিক দান দাও যেন তোমার মসজিদের জন্য বেশি বেশি করে দান করে মাওলা তৌফিক দান করিও যেন ইজ্জতের সঙ্গে থাকে বা পর্দা থাকে নামাজি হয় পরহেজগার হয় স্বামীর যেন খিদমতকারী হয় আল্লাহ গো নিজের স্বামী যেন এদের উপরে রাজি থাকে এদেরকে রাজি করার তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইরা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ আমার নবী আমি তোমাকে জগতে পাঠাতামই না কিন্তু কি পাঠিয়েছি একমাত্র দোনো জগতের জন্য সবার উপরে দয়ার অবতার করে জোরে বলবেন আমার নবী নিজের জীবনে এলানে নবুয়াতের আগে এবং পরে নবী কোনোদিন বদলালেননি জোরে বলবেন নবী কেউর উপরে অত্যাচার করেননি নবী কেউ আপনার জুলুম করেননি নবী যখনই যা করেছেন বেরাদার বাবাজি ভাইয়ের বাপ মেহেরবানি করেছেন দয়াই করেছেন কেন নবী 40 বছর বয়সে রহমত নয় নবী জন্মের আগে থেকে রহমত জোরে বলবেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ভাইরা কেউর জন্য জীবনে বদদুয়া দেননি আমাদেরকে কেউ যদি কিছু বলে তাড়াতাড়ি করে বদদুয়া দিয়ে দিই তাকে উত্তর দিয়ে দিই আমার নবী উত্তর দেননি আপনারা জানেন বাবা হায়রে পাওয়ারফুল নবী আল্লাহ এত পাওয়ার দিয়েছেন আমাদের ভিতরে এত রাগ ছিল নবী নিজের জীবনে কেউকে রাগ দেখাননি একদিন বুড়ি বেরাদার আবু জেহেল ঘরে ঘরে খবর দিয়ে দিল বাড়ি বাড়িতে খবর দিয়ে দিল
ওরে শুনো, তোমরা সব করিও, মুহাম্মাদের কাছে যাবে না, আব্দুল্লাহর বেটার কাছে যাবে না, আব্দুল মুত্তালিবের পোতার নিকটে যাবে না। আরে যাবে না, তার চেহারা পর্যন্ত দেখবে না। তার সঙ্গে যদি কথা বলো, তার ভাষার মধ্যে জাদু আছে। তার চেহারা যদি দেখো, তার চেহারাতে জাদু আছে। বেরাদার এমন করে ভয় ঢুকিয়ে দিল বাবা, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। কেননা নবীর সঙ্গে সাক্ষাৎ করলে নবীর এমন চরিত্র আছে বাবা, এমন ব্যবহার হয়ে আছে, নিজের পুরাতন ধর্ম ছাড়তে বাধ্য। এমন ভালোবাসা, এত প্যার, এত মোহব্বত, ও নিজের বাপ দাদার ধর্ম ছাড়তে বাধ্য। হায় হায় বাবাজি ভাইরা, এক বুড়ি যখন শুনলেন পাকা টনটয়না ইহুদি, টনটয়না মুশরিক, মানে হ্যাঁ এই ব্যাপার আছে, এই শহরে থাকা যাবে না। আরে শহরে থাকলে তো কোনোদিন যদি আমার সামনে চলে আসে, আর সামনে আসলেই তো চেহারা দেখবো, আর দেখে যদি নিজের ধর্ম ছাড়তে হয় না, মরে যাওয়া সহ্য করব, দেশ ছাড়া সহ্য করব, নিজের ধর্ম ছাড়া সহ্য করব না। তার জন্য বুড়ি বিরাদার বাবাজি ভাইরা রাগে আর থাকবই না মক্কা শহরে। তার জন্য বাড়িতে যত সামান ছিল একটা পুটলিতে বেঁধে নিলেন। বিরাদার বাবাজি ভাইরা পুটলি বেঁধে দরজার সামনে রেখে দিয়েছেন। বেরাদার রাখা আছে, রাস্তা দেখছেন সকাল সকাল কেউ আসবে, আমার পুটলিটা, আমার গাঠরিটা, এক ভাই আমার এসে এখানে 1000 টাকা বাবার নামে, কি নাম, ফজল শেখ, নিজের আব্বার নামে 1000 টাকা দানে দিয়েছে। আল্লাহ আব্বাকে তুমি জান্নাত দান করিও, আব্বার জীবনের গুনাহ সাগীরা কাবীরাকে মাফ করিয়ে দাও। আপনি জানেন মুসলমান, একটা মৃত্যু ব্যক্তি নিজের কবরে কি অবস্থায় থাকে, তার অবস্থাটা কি থাকে আমরা তো চোখে দেখতে পাই না, আমরা নিজের চোখে দেখতে পাই না। এ মেয়েদের তরফ থেকে মোটামুটি 1000 খানিক টাকা কি তার থেকেও বেশি এসেছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার হাদিস বয়ান করেন, আরে সাহাবা শুনো, মুর্দার ব্যক্তি নিজের কবরে কেমন হয়ে থাকে, কিভাবে থাকে, ব্রাদার কত কষ্ট হয়ে থাকে, কি চাহে, শুনে নাও। একজন বেরাদার ডুবনেওয়ালা ব্যক্তি, সাঁতার জানে না, আপনার হেলতে জানে না, নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। বেরাদার তখন তার ইচ্ছাটা কি হবে, তার মনটা কেমন করবে, সে কতটা কষ্টতে হবে, সে এটাই চাইবে কেউ যেন আমাকে বাঁচায়, কেউ যেন আমাকে এসে বাঁচাক, কেউ যেন আমাকে বাঁচাক। ও সাঁতার দেনেওয়ালা তাড়াতাড়ি করে এসো আমাকে বাঁচাও, ও নৌকাওয়ালা তাড়াতাড়ি করে এসো আমাকে বাঁচাও। সেই রূপ কবরে একজন মুর্দার ব্যক্তি চিল্লিয়ে বলছে, বেটা রে আমাকে বাঁচা, বিটি রে আমাকে বাঁচা, আব্বা জান আমাকে বাঁচা। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী বলেন, মুর্দার ব্যক্তি বলে, আমাকে বাঁচাতে হলে তোরা দান কর রে, দান কর, আল্লাহর রাস্তায় দান কর রে। আল্লাহর রাস্তায় যদি আওলাদ দান করে, মুর্দার ব্যক্তি কবরে বেঁচে যায়। বাবাজি ভাইরা, এমন কোনো মানুষ নেই যে আমার ঘর থেকে কেউ মরেনি। তো নিজের বাপ দাদা পরদাদা নানা নানির জন্য বাবাজি ভাইরা 1000 টাকা করে 10 জনের কাছে চেয়েছিলাম, 5 জন হয়েছে। আর 5 জন বাপ নিজের বাপকে বাঁচাবেন না। আব্বা যখন দুনিয়াতে ছিল বাবা, অসুখে পড়েছিল, আপনি 50,000 খরচ করেছেন। আপনি অসুখে পড়েছিলেন, আপনার আব্বা আপনার জন্য লক্ষাধিক টাকা খরচ করেছে। আপনি ওই কবরে হাবুডুবু থেকে, আল্লাহ রাজার থেকে বাঁচাবার জন্য আপনার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান, আল্লাহর নামের দান, আল্লাহর ঘরের দান, সদকায়ে জারিয়া আপনাকে দিতে হবে। বাবাজি ভাইরা, আপনার
এমন কোনো ব্যক্তি আছেন যে নিজের বাপের নামে, নিজের মায়ের নামে, নিজের দাদু দাদির নামে বাবাজি ভাইরা আপনার 1000 টাকা করে দেবেন? এখন এখন পারবে না, পরে দেবেন। এখন নাই তো পরে দেবেন। তো একটু তাড়াতাড়ি করে আসেন বাবাজি ভাইরা। আমার শারীরিক অবস্থা সেরকম ভালো নয় বাবা, কালকে 10 থেকে 12 বার বাবাজি ভাইরা আপনাদের দেশেই আছি। আপনার যে ডায়রিয়াই বলা চলে, 10 থেকে 12 বার হয়েছে মানে কি আমার শরীর আর শরীর হয়ে নাই। কে তোমার নাম কি? এ ভাই আমার নিজের আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মওলা তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। নারা লাগাও। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत सुमिष्टि भाषी जीवनी गायक वक्ता इब्राहिम कालिमी साहब। नारे तकबीर, नारे रिसालत। করবো না? এবার দুটাই কালিমি। দুইজন বক্তা দুইজনই কালিমি, একজন মালদা একজন মুর্শিদাবাদ। আচ্ছা বীরভূম, হ্যাঁ হ্যাঁ, মানে বর্ডার তো, মানে মুর্শিদাবাদ বললেই চলে। এনাদের মার্কেট হাট ঘাট সব মুর্শিদাবাদে, শুধু নামে বীরভূম। তো বাবা বুড়ি রাস্তা দেখছেন, এই আসবে এই আসবে, আহা। তো আসলেন কে? কে আসলেন? দূর থেকে বুড়ি দেখছেন, হায় রে একটা সুন্দর, আমার নবী জীবনে দেখেনি। মহসিনের ছেলে জালাল 2000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মালা যায় উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। এক ভাই আমার এখানে আছে 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি কবুল করো মাওলা। মা বাপ ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তাদের কবরে সব টুকু পৌঁছে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। কে আসছেন বাবা? দূর থেকে দেখছেন, হায়রে নুরানি চেহারা, আপনার বড় বড় জুলফওয়ালা বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চেহারা বদুহা, আপনার চুল ওয়াল্লাইলে ইজা সাজা বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর চেহারা বানালেন। তো আল্লাহ বলেন ওয়াদুহা, আমার নবী যখন বড় বড় চুল রাখলেন, আমার আল্লাহ বলছেন ওয়াল্লাইলে ইজা সাজা বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, কালি কালি জুলফওয়ালা নবী মুস্তাফা সামনে দিয়ে চলে যাচ্ছে। বুড়ি মা বলেন, ও চন্দ্রমুখী বাবা রে, একটু এসো বাবা, তুমি এত সুন্দর রে বাবা, তোমার চেহারা এত সুন্দর রে বাবা, কোথায় যাচ্ছ রে বাবা? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাকে একটু সাহায্য করো না বাবা। আমার নবীর উপরে নজর পড়ল। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফাকে বলছেন, ও বাবা এই গাঁঠরিটা এই পুটলিটা আমার মাথাতে তুলে দাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুটলি তুলতে লাগলেন। বাবা এত ভারী, আমার নবী চিন্তা করতে লাগলেন এই পুটলি বুড়িটার মাথাতে দিলে বাবা হাঁটা তো দূরের কথা, জমিনে ধসে যাবে, থরথরিয়ে জমিনে বসে যাবে। আমার নবী মুস্তাফা সেই পুটলিটা ধরলেন, দিয়ে বুড়ির মাথাতে নয় নিজের মাথায় নিলেন। জোরে বলবেন, নিজের মাথায় নিলেন।
মনিরুল ইসলাম 2000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজে দরবারে কবুল করো। নিজে মৌলা ওই মনিরুল সাহেবের মা বাপ ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তাদের কবরে সবটুকু পৌঁছিয়ে দাও। রোজি রোজগারে বরকত দান করো। বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। অসুখ বিসুখ থেকে মৌলা মৌলা বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। আমার নবী মুস্তাফা সেই পুটলি মাথা নিয়ে আমার নবী চলতে লাগলেন। আমার নবী জিজ্ঞাসা করছেন রাস্তায়, মা রে মা, ও আম্মা জান এই পুটলি নিয়ে কোথায় যাবেন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এত ভারী পুটলি কেন? বলে বাবা তুমি কি জানো না? বলে কি রে মা আমি জানি না। বলে তুমি কি শুনোনি? বলে কি শুনোনি? বলে শুনোনি কি শুনিনি বলো? বলে শুনি। তুমি শুনোছো কি শুনোনি? তো আমার কাছ থেকে শুনে নাও। ও বাবা, মক্কা শহরে ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহর ঘরে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি নিজেকে নবী বলছে রে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তুই বল তো বেটা, আমি কি নিজের বাপ দাদা ধর্ম ছাড়তে পারি? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ওই মোহাম্মদকে মানবো, ওই মোহাম্মদ জাদুগরকে মানবো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, আমি নিজের বাপ দাদা ধর্ম ছাড়তে পারবো না বেটা। ওই জন্য শুনেছি তার চেহারায় জাদু রাখা আছে। তার চেহারা দেখলে তার ধর্ম কবুল করতে হবে, তাকে দেখবো না ধর্ম কবুল করব না। আমার নবী মনে মনে বলছেন বাঁচবে কোথায় দেখে নিয়েছো। জোরে বলুন, আর বাঁচবে কোথায় দেখে নিয়েছে। আমি আর আপনি হলে কি হতাম? আমার হিংসাতে আমার সঙ্গে দুশ্মনী করে পালাচ্ছ, পুটলিটাকে ফেলে দিতাম, বলে মর বুড়ি চললাম বাড়ি। করতাম না? আমার নবী রহমতুল লিল আলামিন, আহ নবী আমার চললেন, মঞ্জিলে চলে গেলেন। মঞ্জিলে গিয়ে পুটলি রেখে দিলেন। রেখে দেওয়ার পর ফেরত আসছেন, বুড়ি হাত ধরে নিচ্ছেন। জোরে বলবেন। ফেরত আসছেন, বুড়ি হাত ধরে নিচ্ছেন। আমার নবী ইচ্ছা করলে তো ছুটতে পারবেন না, আমি ছুটতে গিয়ে যেন আম্মার কষ্ট না হয়। জোরে বলবেন। আমার নবী বলছেন ছাড়ো আম্মা। বলে বেটা একটা কথা শুনবে না? তুমি আমার এত উপকার করলে, একটা কথা বল বেটা, তোমার নাম কি? কোনোদিন যদি প্রয়োজন হয় তো তোমাকে ডাকবো। তোমার বাপের নাম কি? আহা, আমার নবী চিন্তা করছেন আল্লাহ এখন যদি বলি তো লজ্জিত হয়ে যাবে। আমি লজ্জিত করতে আসিনি, মানুষের সম্মান বাড়াতে এসেছি। জোরে বলবেন। আমি মানুষকে লজ্জা দিতে আসিনি, দুনিয়া থেকে লজ্জিত হওয়াকে মিটাতে এসেছি। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। যে উদ্দেশ্য দিয়েছে তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। কি বলতেছিলাম, আমার নবী চিন্তা করছেন আল্লাহ কি করব কি করব। এখন যদি নাম না বলি মা কষ্ট পাবে, আমি মানুষকে কষ্ট দিতে আসিনি। এখন যদি নাম বলে দিই মা লজ্জা পাবে। আল্লাহ করব তো করব কি? বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা, বা আমাকে ছেড়ে দাও। আমি মাসে মাসে চলে আসব, আমি 15 দিনে চলে আসব, আপনার খবর নিয়ে নেব। মা আমার হাতটা ছেড়ে দেন। নাম জেনে কি করবে? বলেন না রে বেটা, আমার এত বড় উপকার করলে তোর মতো জগতে কোনো মা বেটা জন্ম দেয়নি, আর সে বেটার নাম জানবো না। না, যতক্ষণ পর্যন্ত নাম না বলেছে আমি ছেড়েও দেব না। আমার নবী মুস্তাফা বলেছিলেন মা তুমি সহ্য করতে পারবে রে মা। আমি কে রে মা যার ভয়ে তুমি পালিয়ে এসেছ? মা যাকে কেন্দ্র করে তুমি নিজের জন্মভূমি ছেড়েছ, মক্কা শহরকে ছেড়ে দিয়ে জঙ্গলে এসেছ, সেই আব্দুল্লাহর ইয়তীম আমার নাম মুহাম্মদ। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবীকে আরো জড়িয়ে ধরে নিচ্ছেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। বাবা আবু জেহেল ভণ্ড, আবু জেহেল মিথ্যা, আবু জেহেলের ধর্ম সত্য, তুমি সত্য, তোমার খোদা সত্য, তোমার ধর্ম সত্য, আমাকে অসত্য বানাও।
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আর দেরি করো না বাবা, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করাও, আবার বাড়ি নিয়ে চলো। জোরে বলবেন। আমার নবী কলমা পড়ালেন। বুড়িমা আমার নবীর আদর্শে, আমার নবীর ব্যবহারে, যে বুড়িমা আমার নবীকে দেখবো না বলে দেশ ছেড়ে দিয়েছিলেন, সেই বুড়িমা আমার নবীর উপরে কলমা পড়ছেন। সকলে মিলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দুনিয়ার সমস্ত জিকিরের মধ্যে বিরাদার শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই জিকিরটা আপনারা নিজেও করবেন, কল মুনাব্বার হবে, দিল মুনাব্বার হবে, দিল বিরাদার সাফ হবে, পবিত্র হবে। আর বিরাদার বাবাজি ভাইরা, দিন রাতের মধ্যে ঘুমাবার আগে আগে কমপক্ষে 70 বার তওবা শরীফ পড়বেন। বেশি বড় নাই বাবা, বাবাজি ভাইরা তওবা পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও ওয়া তুবু ইলাই, এই শব্দটুকুকে পড়বেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এই শব্দটুকুকে পড়বেন তো হযরতে রাবিয়া বসরির পীর হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিয়া বসরি নাম শুনেছেন? ওনার পীর ও মুর্শিদ হযরতে হাসান বসরি, আর হাসান বসরির পীর হযরতে আলী, হযরত আলীর মুরিদ বলছেন। আপনি চিন্তা করবেন, আমি যে তওবাটা করব তো আল্লাহ তওবা কবুল করবে কি করবে না, গ্যারান্টি কি? অন্য ইবাদতের কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কি তওবার গ্যারান্টি এটাই। হযরত হাসান বসরি বলছেন কি আল্লাহ কবুল না করলে বান্দাকে তওবা করার তৌফিক দেবেন না। জোরে বলবেন। বান্দা এই জন্যই তওবা করে যে আল্লাহ কবুল করবে। জোরে বলবেন। তওবার কবুলিয়ত তো ঘুমাবার আগে কমপক্ষে 70 বার, না হলে 11 বার তো পড়বেন। তওবা পড়ে ঘুমাবার চেষ্টা করবেন। কেন ঘুমিয়ে গেলাম আর জীবনে জাগবো কি জাগবো না গ্যারান্টি নাই, এই মনে করে তওবা পড়ে ঘুমাবে। মায়েরা হোক বোনেরা হোক, বিরাদের বাবাজি ভাইরা, আজকের মতো আমি এখান থেকে ইতি করছি। আমার নম্বরের প্রয়োজন হলে আপনারা আমার নম্বর খুব শর্ট, আপনি না হলে আমার ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি জারি রাখিনি, কারণ এই যে এদের জন্য, ইনাদের জন্য আমি কিছুটা চালিয়েছিলাম। প্রথম চালিয়েছিলাম। কিছু আমার ইউটিউব ভাইয়েরা বলছে হুজুর আপনারা এগুলো করবেন তো আমরা কি খাবো। সেদিন থেকে আমি নিজের ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে নেই, তারপর থেকে নতুন পাবেন না, ইনাদের চ্যানেলে পাবেন। বাবাজি ভাইরা, তো আমার যেটা চ্যানেল ছিল ওখানে কিন্তু আমার মোবাইল নম্বর দেওয়া আছে, সেটা হচ্ছে কালিমি সুপার স্টার। কালিমি সুপার স্টার আমার চ্যানেলের নাম। ওখানে আমার লাস্টে যেটা 08 নম্বর, যেটা সে নম্বরটা হচ্ছে আমার। আর ইউটিউবে অন্য তো পাবেনি, মাওলানা হাসানুজ্জামান কালিমি বলে ডাকবেন, ইনাদের চ্যানেল চলে আসবে। কিন্তু আমার নম্বর যদি খুঁজে না পান, ব্যস্ত হন, তো ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি সিধা চলে যাবেন। মানে টোটালে যে বন্ধ করে দিয়েছি তা নয়, আমি শেয়ার করা বন্ধ করে দিয়েছি। ইউটিউবটা আছে কালিমি সুপার স্টার, কালিমি সুপার স্টার, ভুলবেন না। কালিমি আমাদের নাম, কালিমি পীরের নামে কালিমি সুপার স্টারে আপনি সেই নম্বরটা পাবেন, যেটা লাস্টে 08 97 33 15 45 08 97 33 15 45 08, এটা হচ্ছে আমার নম্বর। আজকের মতো এখান থেকে ইতি করছি। আমার ভাই মাওলানা ইব্রাহিম কালিমি সাহেবকে আর কষ্ট দিতে পারবো না, কেন আমি শুধু এই হাদিসটা, এই ওয়াকিয়াটাকে পূর্ণ করার জন্য ভাইকে আমি কষ্ট দিলাম। আমি ভাইকে বলবো যে দুঃখ পেয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আমি চলেন একবার আমরা সকলে মিলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'আসি
বা'দাল মাউত হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিরাদারিন ইসলাম, আমাদের আমন্ত্রিত ওলামা ইকরাম গণের মধ্যে হইতে পরস্পর আমরা ওনাদের আলোচনা শ্রবণ করছি এবং যিনাকে আমরা সর্বপ্রথম যিনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি এসে গেছেন এবং এই স্টেজে উনি ইতিপূর্বেও এসেছেন। তিনার বক্তব্য শোনার জন্য আমরাও আকাঙ্ক্ষিত হয়ে আছি। তিনাকে দেওয়ার পূর্বে দুটি কথা